যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ কিছু কালেমার দ্বারা কথার দ্বারা পরীক্ষা করেছিলেন, আর প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়েছিলেন। এখন আসেন একটু পরিচয় নেওয়া যাক। ইব্রাহিম ইনি কে? আমাদের জাতির পিতা, আমাদের জাতির, কারণ আমাদের নাম যে মুসলিম, এ মুসলিম নামটা তিনি দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, জাতির পিতা হিসাবে আমি একজনকে ঘোষণা করলাম, তার নাম ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের নাম মুসলিম, মুসলিম জাতিয়ে জাতিয়ে নাম দিয়েছে কে? ভুয়ার ফাইল এখানে দুইটা, আল্লাহ হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম হতে পারে। ইবনে কাসির বর্ণনা করেন এটা ইব্রাহিম আলাইহিস সালামই বেশি, তিনি আমাদের নাম মুসলিম দিয়েছে। সুতরাং মুসলমান দাবি করার পরেও যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে নিজেকে পরিচয় দেন না, বাকিটা বললাম না। বাবার পরিচয় যদি কেউ দিতে না চায়, ওটা কি? আরো জোরে বলেন কি? আশা করছেন নিচে নামা লাগবে না, মরণ পর্যন্ত এটা মনে রাখবেন, আমি মুসলিম, আমার এই নামটা আমার বাবা দিয়েছেন। এখান থেকে মাসলা বের হয়, সন্তান জন্ম দেওয়ার পরে বাবার যে চারটা দায়িত্ব, তার এক নম্বরে হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা। এখানে কত বাবা বসে আছে, এমন এমন নাম সন্তানের রাখে, শয়তান পর্যন্ত হাসে। একটি নাম রেখে দিয়েছে বল্টু, নাম। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার বাবার সাথে নাম ধরে ডাকবে। হামজা বিন রিয়াজ, আজ অনেক মহিলা তাদের স্বামীর সাথে নাম মিলিয়ে রাখে। আমার ম্যাডামের নাম তামান্না, আমার নাম আমির হামজা, উনি যদি তামান্না আমির লেখে না, এটা বৈধ না। ওনাকে লেখা লাগবে ওনার বাবার নামের সাথে তামান্না সুলতানা, বাবার নাম সুলতান। কারণ আমার স্বামীর সাথে সংসার যদি ভেঙে যায়, আজকেই যদি তালাক হয়ে যায়, কালকে ওর মুখ দেখা আমার জন্য আর জায়েজ। কিন্তু বাবার সাথে তালাক হওয়ার সম্ভাবনা আছে। বলেন বলেন। যেন বাবার যে চারটা দায়িত্ব, তার প্রথম নাম্বারে দায়িত্ব হচ্ছে তার সন্তান নাম রাখা, 7 দিনে আকিকা করা, এটা সুন্নাত। কেউ যদি না পারে 10 দিনে, 21 দিনে, এরপরে যতদিন পারেন করবেন, আদায় হবে, কিন্তু সুন্নাত হচ্ছে 7 দিনে। আমি বোঝাতে পেরেছি? 3 নম্বরে তাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে, এটা বাবা মার দায়িত্ব। দ্বীনের জ্ঞান শুরু হয় যার নাম নিয়ে, তার নাম বলেন তো। আমি এখানে একটা তথ্য বলবো, যারা জ্ঞানী মানুষ আছেন খেয়াল করবেন। নবীজির বয়স যখন 40 বছর, বিশ্ব নবীকে ফেরেশতা জিবরাইল ওই পাহাড়ে হেরা গুহায় 3 বার বুকে ধরে চাপ দিয়েছিলেন, পড়ে পড়ে পড়ে। নবীজি বললেন, মা নাবি কারিয়ান, পড়তে পারবো না। কথা বলেন। 4বার যখন তিনি বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্ব নবী এবার 5টা আয়াত জিবরাইলের সাথে পড়েছিলেন, না পড়েন নাই? একবারও কি আপনার বিবেকের কাছে কথাটা আসে না যে কেন এবার পড়লেন? বিশ্ব নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ভাই জিবরাইল, তুমি এতক্ষণ কেন বললে না যে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া লাগবে আমার রবের নামে? এতক্ষণ খালি বলছিলেন পড়ো, যে কি পড়বো, কার নামে পড়বো? আমি তো আল্লাহর নাম ছাড়া, আমার রবের নাম ছাড়া পড়তে পারবো না। সুতরাং শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে যারা দায়িত্বে আছেন, 96% মুসলমান এখানে বাস করে, আল্লাহ বাদে কারো নামে আমরা পড়তে চাই না।
আমার ভাইরা, আমি কথাগুলো শুধু স্লোগান দেওয়ার জন্য, গরম হওয়ার জন্য বলি নাই। বিবেকের কাছে প্রশ্ন করে নবীজি নবুয়ত পাওয়ার পরে কিন্তু পড়তে পারতেন, বলেন না আমি পড়বো না। কারণ আমার রবের নাম যখনই আমি শুনলাম তখনই পড়া স্টার্ট দিলাম। বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পরেই তার উম্মতদেরকে আদেশ দিয়েছে, উম্মতেরা সন্তান তোমাদের হলে তাদের 3 নাম্বারের দায়িত্ব তার দ্বীনের শিক্ষা। আর দ্বীনের শিক্ষা শুরু হয় আমার আল্লাহর নামে। যে বইয়ের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম থাকে না, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক থাকে না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম থাকে না, ওই পড়া মুসলমানেরা পড়বে কিনা তুমি দেখা উচিত। কথা বলে না কেন? শিক্ষা গ্রহণ করার পরে মানুষ যদি মানুষ না হয়, জানোয়ার হয়ে যায়, ওইরকম শিক্ষায় শিক্ষিত না হওয়াই ভালো। বাংলাদেশ সহ বিশ্বে যত জায়গায় ঘুরেছি, কোরআনে কারিমের শিক্ষা যাদের ভেতরে আমি পেলাম, বাস্তবে ওই ছোটবেলায়ও যারা কোরআনের শিক্ষা পেয়েছে, তারা বড় হয়ে যত বড় জায়গায় উঠেছে, তাদের ওই ছোটবেলার কথাটা মনে আছে। ঝিনাইদহ জেলার প্রিয়ন, ওই 20 সালের আগে আমি এক বাড়িতে খেতে গেলাম, যে দেখি চা দিয়েছে, পিরিচ নেই, শুধু কাপ। হেসে ফেলেছে, কিন্তু জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে, বলছে হুজুর আপনি কেন হাসেন? আমি বুঝি, চা দিয়েছি শুধু কাপে, পিরিচ নেই। পিরিচ দিয়েছিল কিন্তু ভাঙা, এই কারণে আপনি হাসেন। আপনি হয়তো জানেন না, গতকালকে আমি যদি এই সোমবার গেল, গতকালকে যদি একটা ফাইলে সই করতাম, 5 লাখ টাকা আমার হাতে দিয়ে দিয়েছিল। কিন্তু ছোটবেলায় আমি কোরআনে কারীম পড়েছিলাম যে ঘুষ খাওয়া যাবে না। ওই আয়াত আমার সামনে সবসময় এসে দাঁড়িয়ে বলেছে, যত কঠিন পরিস্থিতি হোক ঘুষ খাওয়া যাবে না। এরকম পিরিচ একটা না, 1000টা পিরিচ আজকে আমি কিনতে পারতাম। বলেন তো, কোরআনের শিক্ষা থাকার কারণে লোকটা মানুষ হয়েছে না জানোয়ার? আর এটা যাদের ভেতরে নেই, যে মানুষগুলো শিক্ষিত হচ্ছে, আমি বাস্তব প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি। এত বড় বড় দাড়ি, মাথায় টুপি দিয়ে পাগড়ি মাথায় আছে, হাতে তসবিহ টিপতেছে। আমি গেলাম বিশ্ববিদ্যালয়ে, সার্টিফিকেট নিয়ে আসছি। আমারে বলছে হামজা তাড়াতাড়ি করো। হুজুর তাড়াতাড়ি করছি, তো তাড়াতাড়ি করো, আমি জামাত ধরবো জোহরের নামাজে। আল্লাহ হুজুর আমি তো তাড়াতাড়ি করছি, আমিও গাড়ি ধরবো। মাথা নিচু করে বলছে 2000 টাকা বের করো। তো আপনি জামাত ধরো, কিসের জামাত ধরবো? আপনার মাত্র 15 মিনিট লাগবে জোহরের নামাজ পড়তে, আর সরকার আপনার কাছে 8টা ঘন্টা কিনে নিয়েছে। আমাদের এই ছেলে মেয়েরা যারা আসবে তাদের সই করে সিল মেরে আপনি দিয়ে দেবেন সার্টিফিকেট। এইটা আপনার নামাজ, এটা আপনার জামাত। কথা বলেন না কেন? 2000 টাকা বের কর মানে আমি জানি যে এর কাছে আমার সার্টিফিকেট পাওয়া যাবে না, এখানে আমি আজ তুলিও না, কারণ থাকতে দেবে না। বলেন তো, যে লোকটা টিয়ালো, তার দাড়ি নেই, গোপ নেই, তাই শার্ট প্যান্ট পরে, কিন্তু ছোটবেলায় কোরআনের সুদের আয়াত, ঘোষের আয়াতটা তার সামনে এসে দাঁড়ায়। এই লোকটা এই লাইনের না বেশ ধরেছে। জেনারেল শিক্ষিত মানুষ বেশ ধরে আজকে দাঁড়িয়ে রেখে জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে তসবিহ টিপতেছে, বলছে 2000 টাকা বের করো। তাহলে এও তো শিক্ষিত, ওইটাও শিক্ষিত। কোরআনে কারিমের শিক্ষা থাকার কারণে ওটা মানুষ হয়ে গেছে, আর কোরআন না থাকার কারণে এটা সুরত সিরতে ঠিক আছে, জানোয়ার হয়ে গেছে। এই চোখে দেখেছে উস্তাদ ওযু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে পায়ে। আমি এই চোখে এইটাও দেখেছি, উস্তাদ ক্লাস নিচ্ছে, ছাত্র স্যান্ডেল দিয়ে পিটাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গায় অনেকে সকালবেলা কুলি করে মদ দিয়ে। এই জন্য জাতির আজকে ভেবে দেখা উচিত, শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে যদিও মানুষ না হয়ে জানোয়ার হয়ে যায়, ওর চাইতে ওর ভ্যান চালানো ভালো।
নবীজি নবুয়ত পাওয়ার পরে কি বলেছিলেন? জিবরাইল তুমি এতক্ষণ কেন বলনি যে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়া লাগবে? তাহলে আমি এতক্ষণ অপেক্ষা করতাম না, কারণ রবের নামে পড়লেই মানুষ মানুষ হয়। আশা করছি আমার নিচে নামা লাগবেন, আপনি বুঝেছেন? এটা শুধু আমার একার কথা না, এদেশের 18 কোটি মানুষের মনের কথা হয়তো অনেকেই মুখ ফুটে বলতে পারে না। কথা বলে না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে মহান আল্লাহ 50টা পরীক্ষা দুনিয়ায় করেছিলেন। 50টা পরীক্ষার ভেতরে আমি তার জীবনী থেকে, তাফসীর থেকে তুলেছি, ঈমান সম্পর্কে মহান আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন 10টা। কয়টা? দুনিয়ায় আমাদের অনেকের ঈমান এখন আছে না নেই? পৃথিবীর প্রতিটি জিনিস ভেঙে যাওয়ার সিস্টেম আছে, ভালো করে খেয়াল করেন। মানুষ ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে। কয় কারণে? আরো জোরে বলেন। মানুষ নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজও ভেঙে যায় 19টা কারণে। কয় কারণে? মানুষ রোজা রাখে, রোজাও ভেঙে যায় 2 কারণে। কয় কারণে? বলেন বলেন। হজ করতে যায়, হজ নষ্ট হয়ে যায়, ভেঙে যায় 5টা কারণে। মানুষের যে ঈমান আছে, এই ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয় কারণে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ঈমানের পরীক্ষায় এই কারণে নিয়েছিলেন। কয়টা? আরো জোরে, জোর হলো না। 2 নম্বরে আমলের পরীক্ষা নিয়েছিলেন তাকে 30টা। কয়টা? আমলের পরীক্ষাগুলো আমি শুধু থিওরি বলে দিচ্ছি, বাড়িতে যে দরকার হয় আমাদের বিস্তারিত বলতে না পারি মেলাবেন। সূরা তাওবার ভেতরে 112 নম্বর আয়াতে আছে 10টা। সূরা মুমিনে আছে, মুমিনুন 18 পারায় 1 থেকে 10 নম্বরে, এখানে 10টা। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আছে 10টা। এই তথ্যগুলো মারিফুল কোরআন এবং তাফসীরে হাক্কানি থেকে নিয়েছি। এবার আমরা একটা করে তাফসীরে প্রবেশ করছি। কারণ কি? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা নেওয়ার যে ধারাবাহিকতায় প্রথমেই তার পরীক্ষা নিয়েছিলেন তারকা দিয়ে। কি দিয়ে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আমি বিস্তারিত বলার জন্য না, শুধু থিওরিগুলো বলে দিলাম। সূরা আনআম 76 নম্বর আয়াতটা বাড়িতে দেখবেন, হযরত ইব্রাহিমকে আল্লাহ ঈমানের পরীক্ষা নেওয়া আরম্ভ করেছিলেন। তারকা দেখে উনি মনে করেছিলেন এইটা হয়তো আমার দেবতা বা আমার খোদা হবে, আমার মালিক। কিন্তু দিন শেষে যখন ওটা ডুবে যায়, রাতের বেলা যখন ওটা ডুবে যায়, তিনি বললেন যেটা ডুবে যায় এটা আমার মালিক হতে পারে না, আমি তার কাছে তাকে ভালোবাসি না। এরপরে চন্দ্র দেখেছিলেন, সূর্য দেখেছিলেন। 3টা পরীক্ষার পরে হযরত ইব্রাহিম নবী বলেছিলেন ফালাম্মা ফালাতু ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার জাতির লোকেরা, তোমরা আজ তারকা পূজা করো, তোমরা চন্দ্র পূজা করো, সূর্য পূজা করো, কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ বিভিন্ন গাছ পূজা, মাটি পূজা, আগুন পূজায় ব্যস্ত আছে। আমি সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। তিনি ওই সময় একটা দোয়া করেছিলেন। তার সন্তান হিসাবে আমরা অনেকেই মনে করি এটা জায়নামাজে দাঁড়ানোর দোয়া না, ওটা জায়নামাজে দাঁড়ানোর দোয়া না, ওটা কোরআনে কারিমের সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত। জবান খুলে যারা মুখস্থ আছে পড়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম ওই সময় বলেছিলেন, হে আমার মালিক, আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম,
আমি আসমান জমিনের সব দিক থেকে মুখ ফিরিয়ে একনিষ্ঠ হয়ে তোমার দিকে মুখ ফিরালাম, কারণ তুমি আমাকে বানিয়েছো হানিফা। আমি একনিষ্ঠ ভাবে তোমার দিকে ঘুরে আসলাম। ওমান আমিনাল মুশরিকিন, আমি ঘোষণা দিচ্ছি আমি কিন্তু মুশরিক না। আমার প্রথম কথা ছিল আপনি আর যাই করেন শিরিক করবেন না, কারণ এটা আমাদের জাতির পিতার প্রথম শিক্ষা। তিনি ইমানের প্রথম পরীক্ষায় বলেছিলেন আল্লাহ আমি কিছু মুশরিক না। করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিমের সন্তান যারা দুনিয়ায় একদিকে গেলেও আমরা শিরিক। নবীজি বলেন তোমাকে যদি আগুনের ভেতরে কেউ ফেলে দেয়, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, এরপরেও তুমি শিরিক করবা না, কারণ দুনিয়ার সব অপরাধ আল্লাহ কম বেশি মাফ করে দিলেও দিতে পারে, কিন্তু শিরিক মাফ করবে না। আমি আবার বলছি আপনারা শিরিক থেকে বাঁচেন। শিরিক চার প্রকার: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই চার প্রকারকে ভাগ ভাগ করে তাফসিরে হাদিসে আমি পেয়েছি প্রায় 72 প্রকার। শিন র কাফ এই শব্দটা এত বিস্তারিত, এত বেশি কথা এর ভেতরে আল্লাহ পাক লুকিয়ে রেখেছে। কেউ যদি শিরিক নিয়ে আলোচনা করে রাত শেষ হয়ে যাবে, তাও শিরিক শেষ হবে না। অথচ এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমাদের ভেতরে অনেকে ঘর করে বসে আছে। আমরা শিরিক থেকে বাঁচার জন্য শিরিক কি, কত প্রকার, কেন শিরিক হচ্ছে, এই বইটা বাজারে পাওয়া যায়, কিনে নেবেন। আমার সবগুলো পয়েন্ট হয়তো মনে নেই, এই জন্য অল্প কিছু বললাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের প্রথম পরীক্ষায় তিনি পাশ করেছিলেন, আল্লাহকে তিনি নিজে খুঁজে বের করেছিলেন। আর আমরা তার সন্তান, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও আমরা পাইতে চাই না। কথা বলা লাগবে। আলেমরা অনেকে জীবনের উপরে রিস্ক নিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষাগুলো আল্লাহ করেছিলেন, তিনি নিজে খোঁজ করে করে বের করেছিলেন। আর আমরা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে হাতে কলমে দেখিয়ে দেওয়ার পরও আপনি ফিরে আসতে চান না। দ্বিতীয় পরীক্ষা করেছিলেন আমার আল্লাহ, তাকে বাধা দিয়েছিলেন। ইমানের উপরে টিকে থাকতে গেলে যে বাধা আসে, আমাদের জাতির পিতায় বাধা পেয়েছেন না পান নাই? সর্বপ্রথম বাধা এসেছিল তার ঘর থেকে। কথা বলে না কেন? আজ ইমানের উপরে টিকে থাকতে গেলে বাধা আসতে পারে কোন জায়গা থেকে? আসছে না অনেকে? তার বাবা বাধা দিয়েছিল ঘর থেকে, সমাজের বাধা এসেছিল, রাষ্ট্রের বাধা এসেছিল, এমনকি তাকে বনবাস পর্যন্ত দেওয়া হয়েছিল। সারা জীবন ইব্রাহিম নবীর জীবনে বিভিন্ন কায়দায় শুনেছি, কিন্তু বনবাসে যাওয়া এটা যে কত কঠিন, 3 বছর এক ঘরের ভেতরে থেকে কিছু তাহলে টের পেয়েছি। আমাদের জীবন মুক্ত জীবন, একটা মানুষকে 24 ঘন্টা যদি একটা ঘরের ভেতরে তালাবদ্ধ রেখে দেওয়া যায়, আমি যতটুকু বুঝলাম মানুষটা এমনি থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বনবাসে পর্যন্ত ইমানের পরীক্ষা দিতে যেতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে তার হিজরত করা লেগেছে। সন্তান কলিজার টুকরা 80 বছর বয়সে যেটা হয়েছে, তাকে জবাই পর্যন্ত করা লেগেছিল। কথা বলেন না কেন? যদিও জবাই হয়নি, কিন্তু পরীক্ষা তো দিতে হয়েছিল। এরপরে আমার আল্লাহ তাকে দিয়ে কাবা নির্মাণ করিয়ে পরীক্ষা ওই সময় নিয়েছে। এরপরে সবচেয়ে বড় পরীক্ষা তার জীবনে, যেটা আগুনের ভেতরে ফেলে দেওয়া। সারা জীবন শুধু শুনেছেন, একটা মানুষকে জীবিত অবস্থায় আগুনে ফেলে দেওয়ার সময় যে দৃশ্য তৈরি হয়, এটা যে কত বড় কঠিন পরীক্ষা, সম্মুখীন না হলে বুঝবেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পরীক্ষা দিয়ে তিনি কি লস হয়েছে? কথা বলেন। ফেরেশতা এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কত ফেরেশতা এসে বলেছে সাহায্য লাগবে, বলেন বিশাল অগ্নিকুণ্ড আমরা সব উল্টাপাল্টা করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তিনি বলেছিলেন, আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দাকে আগুনে পড়ে থাকতে দেখার পরও কিছু মনে করে না।
উনি যদি চাই, ওনার যদি ভালো লাগে যে আমি আগুনে পড়লে উনি খুশি হন, ওই রকম মালিককে খুশি করার জন্য আমি ইব্রাহিম 100 বার আগুনে পড়তে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাকে জানিয়েছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, তোমার এই কঠিন পরিস্থিতিতে কথা বলাটা আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি, যত মানুষ দুনিয়ায় আসবে এখন যারা আছে সবার জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। তুমি শুধু মুসলিম জাতির নেতা না, লিন-নাসি ইমামা, যত মানুষ আসবে দুনিয়ায় সবার জন্য তুমি নেতা, তুমি নেতৃত্ব দেবে। খেয়াল করবেন এবার, হযরত ইব্রাহিম ওই সময় সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, এই নেতৃত্ব দেওয়ার গুণাবলী এটা কি শুধু আমি একাই পেলাম, নাকি কিয়ামত পর্যন্ত আমার সন্তানাদি যারা আসবে এরাও এই দায়িত্ব পাবে? আল্লাহ পাক সাফ জানিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। ইব্রাহিম, পাবে তোমার সন্তানদের ভেতরে তারা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে, কিন্তু জালেম যারা তাদের জন্য আমার কোনো ওয়াদা নেই। এনালু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জালেমদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, নেতা হওয়া জায়েজ নেই। অথচ তামাম দুনিয়ায় যারা জালেম এরাই নেতৃত্ব দিচ্ছে আর আমাদেরকে ফতোয়া দিচ্ছে। নবীজি বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। হে আমার উম্মতেরা, আর চাই করো মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুম যখন বরদোয়া করে তার ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। বাংলার মানুষেরা আপনার হাতে পায়ে ধরে বলছে, 3 বছর কারাগারের জীবনে আমি যা দেখলাম এই দেশে সব চাইতে বেশি হচ্ছে এখন হাজারো মানুষের অন্তত কষ্টে জুলুমের শিকার হয়ে বসে আছে, অথচ কিছুই জানে না। সব চাইতে ভয়ঙ্কর আয়াত আমার কাছে কোরআনে কারীমের সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা মনে হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি যত তাফসীর বাংলাদেশে পেয়েছি সব তাফসীরের সাথে আয়াতটা মিলিয়েছি প্রায় 42টার উপরে। ভালো করে শুনুন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মামলা দেব, অভিযোগ দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। বাংলার মুসলমানের এখানে ইয়াজলিমুনান নাস ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, যে মুসলমানদের উপরে যারা জুলুম করছে। ইয়াজলিমুনান নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন, মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে, তাদের অধিকারগুলো নষ্ট করে। আজ মানুষের তৈরি করা আইনের কারণে বিনা মনে করেন হঠাৎ করে একটা মানুষ আপনার দ্বারা মার্ডার হয়ে গেল, 30 বছর অন্ধ প্রকোষ্ঠে এক ঘরের ভেতরে আপনাকে কাটাতে লাগবে। এটা যে কত বড় মানবতা বিরোধী অপরাধ, কত বড় জুলুম একটা মানুষের উপরে। মানবাধিকার সংস্থাগুলো কি ছাতা করে বেড়ায় আমি বুঝি না। এই আইনটা পাল্টাতে পারেন না? হ্যাঁ, ওরে যদি অপরাধ প্রমাণ হয় ওরে ফাঁসি দিয়ে দেন, ওরে মেরে ফেলেন, কারণ হত্যার বদলে হত্যা করা যায় আছে। কোন কারণে একটা মানুষকে 30 বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখবেন? ওকে আর মানুষ থাকবে? এমনি পাগল হইব। এই কথা বলে না। আর এই কাজটা বেশি করে যারা বউ মার্ডার করে, তাদের অধিকাংশ আমার মনে হয় 100 জনের প্রায় 30 জন তো হবে। 100 জনের 30 জন, ওখানে 10,000 মানুষ ছিলাম আমরা। 100 জনের 30 জন এই মামলার আসামি বউ মার্ডার।
শুধু বৌমাটা। এই জন্য ওখানে টুকে টুকে রেখেছিলাম। বাইরে এসে 1 মাসের ভেতরে আমি 2টা বইও করেছি যে মা দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি দেওয়া যায়। কারণ অধিকাংশ মানুষ এই হঠাৎ করে যে কোনো কারণে রাগের মাথায় বউ মেরে ফেলেন, 30 বছর এক ঘরের ভেতরে কাটানো লাগে। আর একটা মানুষ জেলে গেলে শুধু সে নিজে জেল খাটে, তার পরিবার ধ্বংস হয়ে যায়। এক কথা বলেন না কেন? সুতরাং কোনো কারণে যেন এরকম কোনো অকারেন্স করে ফেলবেন না। এই জন্য বইটা আপনি নিয়ে যাবেন, স্ত্রীকে পড়াবেন, নিজের জন্য আর একটা নেবেন। 2টা লিখেছি, একটা পুরুষের একটা মহিলাদের। বই শেষ হয়ে গেছে, 100টা আছে, এখানে আছে। মঞ্চে থাকলে যাদের লাগে শিক্ষিত মানুষরা নিয়ে যাবে। এটা দরকার, খুবই দরকার। আসলে বাস্তবে দেখে আসলাম কি কান্নাকাটি করে একটা মানুষ। হয়তো যে কোনো কায়দায় বউটা মেরে ফেলেছে, এখন 30 বছর এক ঘরের ভেতরে তারা থাকা। বলেন একটা মানুষের উপরে কত বড় জুলুম এটা। আপনি থেকে দেখেন তো 10 দিন একটা ঘরের ভেতর তালাবদ্ধ, এমনি পাগল হয়ে যাবে। আর 30 বছর, একে কল্পনা করা যায়? এই আইনগুলো সরকারকে বলবো আপনি পাল্টান। সে ব্রিটিশ আমলের এই আইন দিয়ে চলছে, এগুলো পাল্টালে অনেক কিছু সংশোধন করা দরকার। জেল কোর্টে অনেক নিয়ম নীতি সে ব্রিটিশে চলছে। আমার ভাইরা, এই আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন আমি আল্লাহ নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে। আপনি হিসাব করেন আল্লাহর মামলার আসামি কিনা। এই আয়াত পড়ার পরে আমার যেটা মনে হয়, বাংলাদেশে এখন হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি। আমি সহ অনেকে যারা নিরপরাধ ভাবে জীবন থেকে 3টা বছর, 10টা বছর, 15 বছর নষ্ট করে দিল, আপনি তো আল্লাহর মামলার আসামি। আমি নয় আপনার মামলার আসামি। আমার মামলার আয়ু একজন মাদারীপুরের, একজন বাগেরহাটের। এরা নাই আমার মামলার আয়ু, এরা মামলার বাদী। আর আপনি আমার উপরে জুলুম করে আপনি আল্লাহর মামলার। টের পাচ্ছেন কি বলছি আমি? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন বিভিন্ন কায়দায় আল্লাহর মামলার আসামি হয়ে অলরেডি বসে আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য জালেমদের জন্য নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, রাজনীতি করা জায়েজ। আরো জোরে বলেন জায়েজ। আয়াত আমি বানালাম। ইব্রাহিম নবীর ফিতরাত সম্পর্কে আল্লাহ 10টা পরীক্ষা নিয়েছিলেন। আমি পেয়েছি তার মাথার ভেতরে 5টা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাথায়, নাকের ভেতরে তিনি পানি দিতেন। বিজ্ঞান এই শব্দ নিয়ে গবেষণা করে জানিয়েছে দিনে রাতে 5 থেকে 6 বার যদি কেউ নাকে পানি দেয়, সারাদিন সারা রাতে যে জার্মগুলো নাক দিয়ে প্রবেশ করে, মহান আল্লাহ নাকে পানি দেওয়ার বের করে দেয়। এরপরে কলি করতেন তিনি, মুখের ভেতরে যে জার্মগুলো তৈরি হয় সারাদিন সারা রাতে, কলি করলে এটা দূর করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের ফিতরাত ছিল, স্বভাব ছিল এটা। 3 নম্বরে তিনি মেসাক করতেন। 4 নম্বরে তার গোঁফ দাড়ি তিনি কাটতেন। দাড়ি কাটা জায়েজ আছে, কিন্তু 1 মুষ্টির পরে। এই যে শব্দটা কালকে বানাবো, যে প্রথমে বললাম দাড়ি কাটা জায়েজ আছে, এই পরে যে বলেছি ওইটা কেটে এইটা ছড়াবে যে আমি ধামটা বলেছি দাড়ি গোঁফ কাটা জায়েজ আছে। আমি কি ওইটা শেষ করেছি? 1 মুষ্টির পরে কাটেন, অসুবিধা নেই। যারা বিভিন্ন জায়গায় আমার নামে আমার এই খণ্ডিত বক্তব্যগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে, বিশেষ করে আমার এই তাহেরি ভাই, এই নূরে বাংলা নামে একজন আছে চট্টগ্রামের, আরো বিভিন্ন হুজুররা এই কাজগুলো করছেন। কোন কারণে? 1.5 ঘন্টা 2 ঘন্টা বলে কথা বলি, পুরাটা তো দেন না, 1.5 মিনিট দেয়। এই যে যদি, কিন্তু, অথবা, এইগুলো বাদ। প্রথম শব্দটা দিয়ে ওরা কালকে দেখেন ভিডিও বানাবে। এখানে যারা ইউটিউবার আছেন, এই যে কাট দেওয়া আছে, এগুলো ছাড়া উল্টা পাল্টা করেন না ভাই। আপনার কারণে আমার জীবন থেকে 3টা বছর যায়। আবার যদি উল্টা পাল্টা করে আমার আটকে রেখে আপনার লাভ আছে? গোপ রাখা জায়েজ নেই। হ্যাঁ, যদি আপনি কেটে রাখতে চান, একেবারে শেষে ফেলা ঠিক না, এটা মাকরুহ। এটা যদি কেউ কেটে সৌন্দর্যের জন্য জায়েজ আছে, কেউ যদি তার সৌন্দর্যের জন্য এটা রেখে দেয় তাও জায়েজ আছে। কিন্তু এটা নিয়ে মতভেদ আছে আলেমদের। এইটা দাড়ির অংশ না, এই নরম জায়গাটাও দাড়ির অংশ না। দাড়ি হচ্ছে এই শক্ত জায়গাটুকু। আমি আবার বলছি, এই দেখেন এই শক্ত জায়গাটুকু দাড়ি,
কিন্তু রাখতে হবে এক মুষ্টি পরিমাণে। এরপরে যদি কেউ কেটে ফেলেন সেটে ফেলেন, অসুবিধা নেই। এর আগে ছাড়লে কাটলে আপনাকে না হবে। এরপরে তিনি তেল ব্যবহার করতেন মাথায়, শরীরে। আজ অনেকে তেল ব্যবহার না করে যুবক সাজতে চায়। আমি অনেকগুলো কথা এখানে ছিল, বলতে পারলাম না। এই বয়স্ক এবং বাচ্চারা আছে, 5টা করেছিলেন তার শরীরের এই নাভি থেকে শুরু করে। খতনা করেছিলেন, নাভির নিচের লোম পরিষ্কার করেছিলেন, ঢেলা কলপ ব্যবহার করতেন, নখ কাটতেন এবং বগল পরিষ্কার করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমরা যার সন্তান হিসাবে দাবি করি, তিনি এই পরীক্ষাগুলো জীবনে দিয়ে আল্লাহর কাছে এত দামি হয়েছিলেন। তার নাম হচ্ছে খলিল। নাম কি? খলিল বলা হয় এমন বন্ধুকে, যেই বন্ধু আল্লাহর জন্য সবকিছু করতে পারে। জীবনে 50টা পরীক্ষা দিয়ে তিনি হয়েছিলেন খলিলুল্লাহ। কি হয়েছিলেন? আর হাবিব বলা হয় ওই বন্ধুকে, যেই বন্ধুর জন্য আল্লাহ সবকিছু করতে পারে। আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হাবিবুল্লাহ, আমাদের জাতির পিতাকে ডাক দিয়েছেন খলিলুল্লাহ। আমরা যেন খলিলুল্লাহর সন্তান হয়ে হাবিবুল্লাহর আদর্শ মেনে বাকি জীবনটা কাটাতে পারি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা। এখানে এক স্বেচ্ছাসেবক অটো উল্টিয়ে মারা গেছে, আমরা তার জন্য একটু দোয়া করব। বসে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, চাঁদপুর জেলার হাসিগঞ্জ থানার অলিপুরের এই ময়দানে হাজার হাজার বান্দা বান্দি গভীর রজনীতে বড় আশা নিয়ে আমরা হাত তুলে আমিন আমিন করছি। জীবনের অপরাধগুলো মেহেরবানি করে ক্ষমা করে দাও। সারা জীবনে যতটুকু নেকি কামাই করেছি আজকের এই ময়দান সহ কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতের দিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, বিশেষ করে যুবকেরা, প্রবাস থেকে অনেকে টাকা পাঠিয়েছে, আল্লাহ এদেরকে সহি সালামতে রাখো। যে মা তাদেরকে পেটে নিয়েছে, মায়ের পেট খালি যার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, হযরতে আদম থেকে যত মানুষ কবরে আছে এদের কবরগুলো জান্নাত বানাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ মা বাপকে মাফ করে দাও। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যে পরীক্ষাগুলো ছিল, সন্তান হিসাবে আমাদেরও আসতে পারে, উত্তীর্ণ হওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ সম্মানিত মা বোনদেরকে কবুল করো। আল্লাহ তাআলা তাদের অসুখ বিসুখকে তুমি দূর করে দাও। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। রব্বুল আলামিন, তোমার এক বান্দা আজকে কোরআনের মাহফিলে দায়িত্ব পালন করতে গিয়ে অটো উঠিয়ে মারা গেছে, তাকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। বাচ্চা মারা গেছে, তাকে তুমি মাফ করে দাও।